শুধু গেরুয়া বনে আক্রমণ চালিয়ে ক্ষান্ত নন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এবার নিশানায় রেখেছেন বাম নেতা জিতেন্দ্র চৌধুরীকে। বামেরা মিথ্যে কথা বলে। খাদ্য সুরক্ষা আইন নিয়ে জিতেন্দ্র চৌধুরী সমালোচনা করে সুদীপ রায় বর্মন কি বলছেন শুনুন। প্রত্যেকটি বুথে আমাদেরকে সংগঠন আমাদেরকে মজবুত করার আপনারা একদম প্রত্যেকটি জন আপনারা প্রয়াস নেবেন। এছাড়া কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এদেরকে আগামী 2028 নির্বাচনে একমাত্র যে আশিসবাবু বলে গেছে কারেক্টলি দেশ এবং রাজ্যে কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নাই। এ রাজ্যের মানুষ একটানা 25 বছরের রাজত্ব দেখছে সিপিএম এর। ফুসছেনা দেখে তো সুজে ফেলায় আরেকটা দল আনছে। এবার সুজে তো খেলায় আনছে টাহাইটে। এবার মানুষকে মাগো সুজে তো খেলাইলাম আনছি টাহাইটে। এবার টাহাইট থেকে মুক্তি পাইতে চায়। এবার সত্যিকারের মানুষের জন্য যে দলটা কইরা আইছে, যখন এনজিএম জায়গা চালু করছে, কমিউনিস্ট বন্ধুরা বিজেপির অন্যান্য দল কইছে হ্যাঁ সোনিয়া গান্ধী মিশা কথা কয়। এটা একটার জন্য প্রত্যেক ভারতবর্ষের অর্থনীতি সাস্টেন করতো না। নির্বাচনে বৈতরণী পার হওয়ার দিকে সমস্ত কথাবার্তা যখন আইয়া করে দিল, তখন বামপন্থী বন্ধুরা কয় আমাদের চাপে পড়ে, আমরা বাধ্য করেছি, আমাদের চাপে পড়ে পড়েছে এনজিএম জায়গা। এবার কিছুদিন আগে দেখলাম জিতেন্দ্র চৌধুরী কোন একটা জায়গাতে কইতে খবর কাগজে দেখলাম যে খাদ্য সুরক্ষা আইন নাকি তাদের চাপে পড়ে কংগ্রেস সরকার। আরে কংগ্রেস সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে ছিল, বামপন্থীদের ম্যানিফেস্টোর মধ্যে খাদ্য সুরক্ষা আইনের কথা উল্লেখ ছিল না।